লাইফটা কি টাইপের চেঞ্জ হবে আপনি চিন্তাই করতে পারবেন না। আপনি শুধু স্টাডি করবেন, এই চিত্রটা বোঝার জন্য একটু মানে ট্রাই করবেন। হ্যাঁ, এইটা হচ্ছে টাইম, সো ওয়ান টাইম, আর এটা হচ্ছে টাকা। রেজাল্ট। এটা হচ্ছে টাকা। হ্যাঁ, এটা হচ্ছে টাকা, এটা হচ্ছে টাইম, এটা হচ্ছে টাকা। এটা হচ্ছে নেটওয়ার্ক মার্কেটিং এর চিত্র বা ডিএক্সএন এর চিত্র। যদি আপনি বোঝেন এবং বাস্তবায়ন করতে পারেন, আপনার লাইফ চেঞ্জ হয়ে যাবে। আপনার লাইফ তো চেঞ্জ হবেই, আপনার নেক্সট জেনারেশনের লাইফ চেঞ্জ হবে। ইনশাআল্লাহ। সেটা কিভাবে দেখেন? প্রথম 1 ইয়ার, একটা বছর, মানে প্রথম আমার 7 মাস, আমার জন্য 7 মাস, কারোর জন্য 1 বছর, কারোর জন্য 1.5 বছর, কারোর জন্য 2 বছর হইতে পারে। এখন এই যে একটা বছর আপনি এখানে কাজ করবেন, প্রচুর পরিমাণে কাজ করবেন। আপনি এখানে 6% থাকবেন, 9% থাকবেন, 12% থাকবেন, 15% থাকবেন, 18% থাকবেন, 25% থাকবেন। অর্থাৎ আপনার টার্গেট থাকবে মানে 71% পৌঁছানো। 1 বছর। আমি কি পাইলাম এটা ইম্পর্টেন্ট না, বাট আপনাকে এফোর্ট দিতে হবে, আপনাকে কাজ করতে হবে, পরিশ্রম করতে হবে, মার্কেট তৈরি করতে হবে। 6% থেকে স্টার্ট করবেন, টার্গেট হবে 1 বছরের মধ্যে আপনি কোথায় যাবেন? 71% এ যাবেন। এই 71% যখন আপনি যাবেন, তখন এই যে যখন 6% 9% রেটে থাকবেন, তখন ইনকামটা একেবারে কম আসবে। এটা কাউকে দেখাইতেও পারবেন না। আমি 2020 এর জুন মাসে যখন প্রথম প্রোডাক্ট পারচেজ করি 1300 পয়েন্টের 5900 টাকা, ইনকাম আসে 123 টাকা। কয় টাকা? 123 টাকা। 123 টাকা। দ্বিতীয় মাসের ইনকাম আসে 330 টাকা। তৃতীয় মাসের ইনকাম আসে 2400 টাকা। তখন যদি আমি বলতাম আমার 330 টাকা মাসিক বেতন, তুমি এটা করো, হ্যাঁ, তাহলে কি বলতে পারলো লোকজন বলেন? কিন্তু এইভাবে আমি এফোর্ট দিয়ে গেছি, কারণ আমি ফিউচার জানি। আমি কি জানি? ফিউচার জানি। এইটা যখন করছি 1 বছর পর যখন ডায়মন্ড হইছে, আমার প্রথম মাসের ইনকাম ছিল 1,01,000 টাকা। কত টাকা? 1,01,000 1,01,000 টাকা। 1 বছর পরে, 7 মাস পরে। তা আপনি যখন এইভাবে এফোর্টটা দিবেন, এই ঘটনা কিন্তু এরকম ঘটবে। আসেন, এরপর যখন আমি 2 বছর কাজ করছি, 3 বছর কাজ করছি, ধরো এখন আমার কাজের বয়স 4 বছর। কয় বছর? 4 বছর। এখন আমার ইনকাম কিন্তু পার মান্থ 2 লাখ টাকা। কয় লাখ টাকা? 2 লাখ 2 লাখ টাকা। 123 টাকা ছিল। এখন এই যে 2 লাখ টাকা ইনকাম এখন কিভাবে আসে? এখন আমার টিমে টোটালি মেম্বার আছে 50,000। কত? 50,000 কাস্টমার। 125টা দেশে, 125টা কান্ট্রিতে 50,000 কাস্টমার, পার মান্থ 2 লাখ টাকা ইনকাম। এখন আমার প্রশ্ন হচ্ছে, এখানে আমার এফোর্ট কি বাড়ছে না কমছে? কমে গেছে। রাইট। অর্থাৎ আগে আমি একা কাজ করতাম, কয়জন কাজ করতাম? একজন। এখন আমার সাথে ব্যাকআপ হিসেবে কয়জন আছে? 50,000। এটা করতে কতদিন লাগছে? Only 4 years. Only 4 years. Only 4 years. আচ্ছা বলেন তো, আগামী 4 বছর পরে আমার 50,000 এর সাথে যদি 1 লক্ষ কাস্টমার হয়, কত? 1 লক্ষ করে। 1 লক্ষ কাস্টমার হয়, তাহলে আমার ইনকাম কি 2 লাখ থেকে 4 লাখে যাবে না? Yes. Of course. যখন আমার 1 লক্ষ কনজিউমার হবে এবং এখানে আমার এফোর্ট যদি আমি নাও দেই, আমার ইনকাম থাকবে কি থাকবে না? পুরো জিন্দেগি চলতে থাকবে। থাকবে। তার কারণ একটাই, আমার ব্যাকআপ আছে। কি আছে? Backup আছে। ব্যাকআপ আছে। স্টিল নাও এখন আমি যদি এক সপ্তাহ অসুস্থ থাকি, আমার টিমের 50,000 লোক অসুস্থ হবে না। হবে না। কারণ এটি হচ্ছে নেটওয়ার্ক মার্কেটিং এর বিউটি। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে, দেখেন আপনি যে আদার্স প্রফেশনে যান, আদার্স প্রফেশনে ইয়া করে এখন হয়, ধরেন আপনি একটা চাকরি স্টার্ট করছেন, চাকরির ইনকামটা এইভাবে আসে। এই পর্যন্ত আসবেন, যখন আপনি রিটায়ার্ডে যাবেন ইনকাম ক্লোজ। আপনি ধরেন আপনি 20,000 টাকা বেতন স্টার্ট করছেন, কত হাজার টাকা? 20,000 20,000 টাকা দ্বিতীয় মাসে গিয়ে 40,000 হবে না। দ্বিতীয় বছর হবে? হবে না। কখনোই না। বছর বছর বেতন ডাবল হয় না, হয় না। হয় না। 1,000 আমারটা দেখেন, প্রথম মাসে কত? 123 123। স্টিল নাও কত? 2 লাখ 2 লাখ টাকা। ডাবল হইছে কি হয় নাই? মাসিক চিন্তা করলেও ডাবল হইছে। বাৎসরিক বাদ দিলাম আমি। মাল্টিপল। মাসিক চিন্তা করলেও কি হইছে? ডাবল আমাকে তো ডাবল হইছে, কিন্তু এইখানে কিন্তু ডাবল হওয়ার সুযোগ নাই। 20,000 থেকে শুরু করবেন, 2 বছরে কত হবে? 22 হবে, তারপরে দেখা যাচ্ছে 24 হবে, লাস্ট পর্যন্ত হয়তো বা 25 বা 30,000 টাকা গিয়ে আপনি স্টপ করে দিতে হবে। রিটায়ারমেন্টে এখন আর সময় শ্রম দেন না, বয়স শেষ, ইনকামও শেষ। এইবার সেলের দিকে আপনাকে হন্যে হয়ে ঘুরতে হবে। সেলে কাজ করবে, আপনি খাবেন। এখন আপনি বোঝান, এখন আপনার আর ইনকাম নাই। যদি ব্যাংক ব্যালেন্স কিন্তু মানে করতে পারেন, ওকে ফাইন। ব্যাংকে যদি কিছু টাকা থাকে